খাইয়ে দিই, দাঁড়াও। এই নাও। বাবা যে আমাকে বললো থানায় গিয়ে ছুটিটা নিয়ে চলে আসবে, কিন্তু এখনো তো আসছে না। কি বিড়বিড় করছো তুমি? পিসি, হ্যাঁ, কলকাতা শহরে আমি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হিমাদ্রি আদিত্যকে বলছে, আমি ইউনিফর্ম পরে আসছি, আমি আপনার সাথেই যাব। কিন্তু আদিত্য বলে তার কোনো প্রয়োজন নেই, আপনি বাড়িতেই থাকুন, ব্যাপারটা আমি দেখে নেব। তখন সুদীপা বলে, হ্যাঁ আমিও দেখব আপনি কি করতে পারেন। এরপর আদিত্য সেখান থেকে চলে গেলে হিমাদ্রি সুদীপাকে বলে, তুই কেন ওনাকে এভাবে বলছিস? সুদীপা বলে, যেটা সত্য আমি সেটাই বলছি, এই অফিসারও বিক্রি হয়ে যাবে, আজ থেকে তো দেখছি না এটা, ওই প্রামাণিক এসে ঠিক এই অফিসারকেও কিনে নেবে। হিমাদ্রি বলে, সব অফিসার এক হয় না। তখন সুদীপা বলে, হ্যাঁ আমিও জানি, সে এক হয় কি না আমিও দেখতে চাই। পরবর্তী সিনে আমাদের আদিত্যকে দেখানো হয়, সে তার ভাইয়ের সাথে কথা বলছিল পরমার খোঁজ করার জন্য। আদিত্য বলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে করেই হোক পরমাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা পরমাকে দেখতে পাই, সে আদিত্যকে ফোন করেই যাচ্ছে এবং তার মা খাবার থালা নিয়ে পেছনে ছুটছে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু পরমা কিছুতেই খাবার খেতে চায় না এবং তার মায়ের সাথে রাগারাগি করে। পরমার বাবা বলে, কে এই ছেলে যে কিনা আমার মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছে? পরমার মা বলে, এভাবে বলো না, আমার মেয়ের জন্য সত্যিই ভালো কেউ আসবে। অন্যদিকে আদিত্যর ভাই কাউকে না জানিয়ে ছুটিতে বাড়িতে আসে। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপার কাছে মেসেজ আসে তার মেডিকেলের চাকরির ইন্টারভিউর জন্য। এরপর সে তার বাবাকে জানায় কালকেই যেতে হবে, দুপুর 2টোর সময় পরীক্ষা আছে, আর সে অবশ্যই তার বাবার সাথে যেতে চায়। সুদীপার বাবা বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোকে নিয়ে যাব। মুখে কথা বললেও হিমাদ্রি মনে মনে চিন্তা করতে থাকে কি করে সে ছুটি নেবে। পরের সিনে আমরা দেখতে পাই আদিত্যর বাড়ির লোকজন মেয়ের ছবি দেখছিল অভ্রর বিয়ের জন্য। আদিত্যর বড় মা আদিত্যর বাবাকে বলে যে 15 দিনের মধ্যে অভ্র ছুটিতে আসছে, এই 15 দিনের মধ্যেই সে বিয়েটা দিতে চায়। এরপর অভ্রর মা পরমার ছবি হাতে নেয় এবং তাকে পছন্দ করে। ঠিক সেই সময় অভ্র বাড়িতে ঢুকে সবাইকে সারপ্রাইজ দেয় এবং পরমার ছবিটা হাতে নিয়ে তার সিদ্ধান্ত জানায় যে সে এই মেয়েকেই বিয়ে করবে। এই কথা শুনে তো বাড়ির সকলেই খুশি হয়ে যায়। এরপর আদিত্যর বোন আদিত্যকে ভিডিও কলে অভ্রকে দেখায়। অভ্র আদিত্যর সাথে কথা বলে এবং বলে, দ্রুত চলে আয়, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। এই কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়। অন্যদিকে অভ্রর মা আদিত্যর বাবাকে জিজ্ঞেস করে এই মেয়ের নাম কি। তখন আদিত্যর বাবা বলে, মেয়ের নাম পরমা। এই কথা শুনে তো আদিত্য ছোট ভাই চমকে ওঠে এবং মনে মনে বলে, দাদা ভাই যে মেয়েটার কথা বলছিল এটাই সেই পরমা নয় তো? পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা তার বাবাকে ফোনে চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু তার বাবা ফোন রিসিভ করছে না। তখন সুদীপা তার পিসিকে বলে, বাবা তো আমাকে বলেছিল সময় মতো চলে আসবে, কিন্তু এখনও আসছে না, আমি তো এই শহরের কিছুই চিনি না। অন্যদিকে আমরা হিমাদ্রিকে দেখতে পাই, সে আদিত্যর কথা মতো একটা অপরাধীকে ধরে নিয়ে এসেছে। এরপর সে আদিত্যকে ছুটির কথা বলতেই যাবে, কিন্তু আবারও আদিত্য হিমাদ্রিকে নতুন একটা কাজের দায়িত্ব দেয়। তখন আর হিমাদ্রির কিছু বলতে পারে না। হিমাদ্রি মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমাদের কাছে আমাদের ডিউটিই আগে। এরপর থানায় প্রামাণিক আসে আদিত্যর সাথে কথা বলার জন্য এবং সে আদিত্যকে কিনে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই আদিত্যর বাবা পরমার বাড়িতে ফোন করেছে এবং পরমার বাবাকে জানায় তারা পরমাকে দেখতে আসতে চায়। এই কথা শুনে তো পরমার বাবা একটু ঘাবড়ে যায়। তখন তিনি বলেন, আমার মেয়ে বাইরে গেছে, সে আসুক, তারপর আমরা আপনাদের জানাবো। মুখের উপরে এসব শুনে আদিত্যর বড় মা প্রচণ্ড রেগে যায় এবং বলে, এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কখনোই মানব না। কিন্তু অভ্র তার মাকে বলে, ওরা তো আমাদের জানাতে চাইলো, দেখি না কি হয়। অভ্রর মা বলে, এই বাড়িতে তার মানে আমার কথার কোনো মূল্য নেই। এরপর অভ্রর মা রাগ করে সেখান থেকে চলে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সুদীপা তার বাবার কাছে যাচ্ছিল এবং তার পিসি পেছন থেকে বারবার আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সুদীপা বলে তাকে তার বাবার কাছে যেতেই হবে, তার বাবা তো বলেছিল তাকে নিয়ে ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু সে এখনও সময় মতো পৌঁছায়নি। তাহলে কি তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? এই ছিল আজকের পর্ব, দেখা হবে আগামী পর্বে।